আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 8 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে সফর মাসের 8 তারিখ বৃহস্পতিবার, আসমানের দরজা খোলার দিন। যে কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছিলেন, আজকে বৃহস্পতিবারে আল্লাহ আপনার চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক দেখার গুনাহগুলোকে, পর নারী পর পুরুষের দিকে তাকিয়েছিলেন, এই গুনাহগুলো, সব গুনাহগুলো আল্লাহ চোখের ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে যত গুনাহের কথা আপনি শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, নাটক সিনেমার আওয়াজ শুনেছেন, পর পুরুষের কথা শুনেছেন, পর নারীর কথা শুনেছেন, এই কান দিয়ে মোবাইলে কথা বলেছেন, আপনার জীবনে যত গুনাহ হয়েছে, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ আপনার এই মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মুখটাকেই পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার এই মুখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই মন দিয়ে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, এটাও গুনাহ হয়েছে। নবীজি বলেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মনটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে অবশ্যই আপনারা আজকে বৃহস্পতিবারের গুনাহ মাফের দোয়াটি পাঠ
পাঠ করবেন, আর অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করবে, নিষ্পাপ হয়ে আজ থেকে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে চলুন আমরা এক্ষুনি আজকে সফর মাসের 8 তারিখ বৃহস্পতিবারের আমলটি শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। কতই না ভাগ্যবান আপনারা ওই সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা হাজারো ব্যস্ততার মধ্য থেকেও এই শক্তিশালী প্রতিদিনের আমলগুলো করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যান, আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যান। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করি। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা আছে। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রিজিক দিবে। কারণ আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন গো রাসূল? আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বলেছিলেন, ও আমার সাহাবাই কেরামরা রে, বৃহস্পতিবার এবং সোমবার এই দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন। দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন, বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর দরবারে ফেরেশতারা উপস্থাপন করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, শুধুমাত্র আল্লাহর জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি দিন নফল রোজা রাখি। আল্লাহু আকবার। আজকে যেই দোয়া করবেন কবুল হবে। চলুন আমরা এক্ষুনি আজকে বৃহস্পতিবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তবে প্রথমে তাওবাতুন নাসুহার নিয়তটা করবেন মন থেকে, তারপর আপনি দোয়াটি পাঠ করবেন।
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে একটি কথা, এই কথাটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন। আশা করি মন থেকে বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। নবীজি বলেছেন দুরূদ শরীফ প্রথমে পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর দুরূদ শরীফ পাঠ করলে প্রথমে সাথে সাথে আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমের মধ্যে দোয়াটা চলে যায়। তাহলে আমরা চলুন এক্ষুনি আমরা প্রথমে দুরূদ শরীফ পাঠ করে 3 বার, তারপরে দোয়াটি পাঠ করব। 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করলে কি হবে শুনুন। এই দুরূদ শরীফটা 3 বার পড়লে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত আপনার উপরে নাজিল করবে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে আমার সঙ্গে সঙ্গে প্রথমে দুরূদ শরীফটি পাঠ করুন, তারপরে দোয়াটা পাঠ করবেন। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবারও পড়ুন, اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবারও পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আমার সঙ্গে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ধুয়ে মুছে ছাপ করে দিবে। দোয়াটি পাঠ করলে পড়ুন আমার সঙ্গে, এবং প্রথমে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ,
আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন সর্বশেষবার, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয় এবং রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দেয়। আল্লাহর তরফ থেকে আপনি বৃষ্টির মতো রিজিক পাবেন। দোয়াটি পড়ুন এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, দূর দূরান্ত থাকে কাছে থাকে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশাকে পূরণ করে, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিব। এটার নামই হচ্ছে ইসমে আযম দোয়া। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে চাইব চাওয়ার মতো। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এক্ষণে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। সর্বশেষবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, দোয়া করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আজকে সফর মাসের আরবি 8 তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে আল্লাহ। এমন পবিত্র বৃহস্পতিবার দিনে, গুরুত্বপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমরা জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও। ও আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শুয়ে আছে, সকলের কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃ
পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, ও আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে চতুর্দিকে আল্লাহ অভাব, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে তুমি ভালো রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা, মনের আশা যাদের পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আমিন আমিন বলছে, ও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, যাদের ঘরের মধ্যে শান্তি নেই আল্লাহ শান্তি দাও। আয় আল্লাহ, যারা পরীক্ষা দিতেছে আল্লাহ, যাদের ছেলে সন্তান নায়নাতকুর পড়াশোনা করছে, আল্লাহ মাথার জেহান শক্তি, ব্রেন শক্তিকে বাড়িয়ে দাও। আয় আল্লাহ, যাদের ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি হয় আল্লাহ ঝগড়া ঝাঁটিগুলোকে বন্ধ করে দাও, যাদের ঘরের মানুষকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে রেখেছে শত্রুরা, আল্লাহ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম গুলোকে কেটে দাও। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না, ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, যারা আমলটি করেছেন, ও আল্লাহ তাদের সকলকে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও, যাতে দুই হাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।